নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি 2027 সালের মাধ্যমিকের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করেছি ভলিউম 1 ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সামেটিভ এভালুয়েশন টেস্ট। খুবই গুরুত্বপূর্ণ এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে। আজকে আমি তোমাদের যেটা সলভ করাবো ইতিহাসের পেজ নম্বর 238। তো দেখো আমরা দেখতে পাচ্ছি সদর গভর্নমেন্ট হাই স্কুল কোচবিহারের খুবই গুরুত্বপূর্ণ স্কুল। এই স্কুলের ইতিহাসের সেটটা আজকে আমি সলভ করেছি। সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো। 1.1-এ ভারতে প্রথম ফুটবলার ছিলেন, অ্যান্সার হবে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। কী হবে অ্যান্সার হবে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। তোমাদের মাথায় রাখতে হবে যে ভারতে প্রথম ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা। ঠিক আছে, চলো পরের প্রশ্ন 1.2 তার ক্রিকেট খেলা কারা প্রবর্তন করে? ইংরেজরা। ঠিক আছে, 1.2-তে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন। দেখো তোমরা জানো যে বিজ্ঞান ও প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যার ইতিহাসের সঙ্গে যুক্ত ছিলেন। 1.3-তে স্যার আশুতোষ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হন। তোমরা জানো খয়ের অ্যান্সার 1906 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন কী বলেছে 1.4-এ প্রাচ্যবাদী হিসাবে পরিচিত ছিলেন, অ্যান্সার হবে উইলিয়াম জোন্স। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে উইলিয়াম জোন্স। 1.5-এ দীনবন্ধু মিত্রের নীলদর্পণ একটি, অ্যান্সার হবে জাতীয়তাবোধমূলক নাটক। 1.6-এ মানুষ তৈরির ধর্ম কথাটির প্রবর্তন হলেন, অ্যান্সার হবে স্বামী বিবেকানন্দ। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে স্বামী বিবেকানন্দ। 1.7-এ কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল, অ্যান্সার হবে তোমরা জানো যে ছোটনাগপুর অঞ্চলে। কোল বিদ্রোহ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তোমরা জানো যে কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল কিন্তু ছোটনাগপুর অঞ্চলে। 1.8-এ জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয়। তোমরা জানো অ্যান্সার হবে চুয়াড় বিদ্রোহের পরে। অ্যান্সার কী হবে? চুয়াড় বিদ্রোহের পরে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যারা ভিডিওটা দেখছো প্রত্যেকটা ছাত্রছাত্রী অনুরোধ করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্ট আমার একান্তই কাম্য। পরের প্রশ্ন বলেছে 1.9-এ দ্য সান্তাল ইনসিরিয়েকশন যাকে বলা হয় 1855-57, অ্যান্সার হবে কালীকিঙ্কর দত্ত। 1.10 অ্যান্সার হবে বিশ্বনাথ সর্দার। ঠিক আছে, এইবার দেখো তোমাদের আমি এই প্রশ্নগুলো সলভ করাচ্ছি। 2.11 চিপকো আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? তোমরা জানো যে চিপকো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন সুন্দরলাল বহুগুণা। ঠিক আছে, 2.12 কত খ্রিস্টাব্দে ফরেস্ট সার্ভিস গঠন করা হয়? তোমরা জানো ফরেস্ট সার্ভিস গঠন করা হয় 1864 সালে, এবং তার সঙ্গে এটা মাথায় রাখতে হবে প্রথম অরণ্য আইন 1865 সালে, দ্বিতীয় অরণ্য আইন 1878 সালে। এবং এই দ্বিতীয় অরণ্য আইনে সবথেকে বেশি লাভবান হয়েছিল কিন্তু কারা লাভবান হয়েছিল? ইংরেজরা। চলো এবার ঠিক না ভুল এটা নির্ণয় করতে হবে। যে স্কুল বুক সোসাইটি 1817 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য বাংলায় স্কুল প্রতিষ্ঠাতা করা। এটা কি সেটা ঠিক আছে। পরপর মুন্ডা বিদ্রোহের প্রেক্ষাপটে মহাশ্বেতা দেবী রচনা করেন অরণ্যের অধিকার, এটাও ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো দুটো প্রশ্নে কিন্তু কোনো ভুল নেই, দুটোই ঠিক। এবার তোমাদের আমি পরের প্রশ্নগুলো দেখাচ্ছি। নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 2.3 বিবৃতি প্রচলিত ইতিহাসে নারীদের ভূমিকা লেখা হয়নি। দেখো এর ব্যাখ্যা কিন্তু 3 হবে, কারণ সামাজিক কারণে নারীদের ভূমিকা তুলে ধরা হয়নি। 2.32 প্রশ্ন কী বলেছে? দেবেন্দ্রনাথ ঠাকুর 1843 খ্রিস্টাব্দে ব্রহ্ম সমাজে যোগদান করেন এবং এই ব্রহ্ম আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। দেখো ব্যাখ্যা কী হবে? ব্যাখ্যা কিন্তু 3 হবে। তিনি ব্রহ্ম সমাজের সংস্কার করেন এবং নূতন প্রাণ সঞ্চার করেন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি। দেখতে পাচ্ছ তোমাদের সামনে সম্পূর্ণরূপে তুলে ধরেছি। এবার দেখো এই যে প্রশ্নগুলো আছে বিভাগ গ, যেমন আছে সামাজিক ইতিহাস গুরুত্বপূর্ণ কেন, তারপরে সমাজ সংস্কারের নববঙ্গেদের ভূমিকা কী,
সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ কেন হয়েছিল? এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কী ছিল? নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কী ছিল? দেখো এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু এই বিভাগ পড়াটা কিন্তু তোমাদের আমি সলভ করে দিচ্ছি, ঠিক আছে? সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং এখান থেকে এই প্রশ্নগুলো দেখে নাও এবং এই যে প্রশ্নগুলো আছে বারাসাত ভগবতী ইন্দ্রকন্যা, এটা দেখে যাও, এই প্রশ্নগুলো একটু দেখে যাবে, ঠিক আছে? তো তোমরা যদি কমেন্ট করো তোমাদের ঘ এবং দাগও সলভ করে দেবো, ঠিক আছে? কী বলছো, বুঝতে পারছো? তোমাদের প্রশ্ন বলেছে সামাজিক ইতিহাস গুরুত্বপূর্ণ কেন? দেখে রাখো, এখানে করা আছে। সামাজিক ইতিহাস চর্চা সাধারণ মানুষ তাদের পোশাক পরিচ্ছদ খাদ্যাভ্যাস বিনোদন এবং নারীর অবস্থা গুরুত্ব পায়। এটি কেবল রাজকাহিনী নয় এবং বরং সমাজের সর্বস্তরে মানুষের জীবনযাত্রা সঠিক প্রতিফলন ঘটায় বলে আধুনিক ইতিহাসের গুরুত্ব অপরিসীম। 3.2 প্রশ্ন যেটা বলেছে ডিরোজিও অনুগামীরা নব্যবঙ্গীরা যুক্তিবাদ ও নব্য আদর্শের মাধ্যমে হিন্দু ধর্মের কুসংস্কার জাতিভেদ প্রথা অস্পৃশ্যতা এবং মূর্তি পূজার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। তারা সত্য প্রথা রদ নারী শিক্ষা প্রসারও সোচ্চার হয়েছিলেন, ঠিক আছে? 3.2 প্রশ্নের অ্যান্সারটা সলভ হয়েছে। 3.3টা দেখো, কোশ্চেনটা কী ছিল? সন্ন্যাসী ফকির বিদ্রোহ কেন ব্যর্থ হয়? এই বিদ্রোহের ব্যর্থতার প্রধান কারণ ছিল সুযোগ নেতৃত্বের অভাব, উন্নত মানের আগ্নেয়াস্ত্র অনুপস্থিত এবং সাধারণ কৃষক সম্প্রদায়ের সংহিতা অভাব। এছাড়া ব্রিটিশদের উন্নত সামরিক শক্তি গোয়েন্দা ব্যবস্থার কাছে বিদ্রোহীরা শেষ পর্যন্ত নতি স্বীকার করতে বাধ্য হয়, ঠিক আছে? 3.4 প্রশ্ন কী বলেছে দেখো, এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কী ছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, তার উত্তরটা দেখো। মিশনারিদের প্রধান উদ্দেশ্য ছিল পাশ্চাত্য শিক্ষার প্রসারের আড়ালে ভারতীয়দের মধ্যে খ্রিস্টান ধর্মের বাণী প্রচার করা এবং সাধারণ মানুষকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করা, ঠিক আছে? দেখতে পাচ্ছ পরের প্রশ্ন 3.5 প্রশ্ন বলেছে নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কীরূপ ছিল? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় তার ক্রুদার লেখনীর মাধ্যমে নীলকর অত্যাচারদের কাহিনী জনসমক্ষে তুলে ধরেন। তিনি কৃষকদের আইনি পরামর্শ দিতেন। এই বিদ্রোহকে মধ্যবিত্ত বুদ্ধিজীবী ও সমাজের সমর্থন ও যোগাতে সাহায্য করেছিল। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন, আমি তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছি, ঠিক আছে? দেখো এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি, ঠিক আছে? ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ তোমাদের সাপোর্ট, তোমাদের কাছ থেকে প্রচুর 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 ভালোবাসা পেয়েছি। কারণ এই সাপোর্ট, এই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার সব সমাধানের সামনের দিকে এগিয়ে যাবে। আর আমরা তোমাদের পরের দিন সেট 4, এটাই লাস্ট সেট তোমাদের ফার্স্ট সেমেটিভ এক্সামের, এই সেট 14ও তোমাদের আমি সলভ করে দেবো, ঠিক আছে? সরিষা আর কে মিশন, ঠিক আছে? শিক্ষা মন্দির এইচএস, এটাও কিন্তু তোমাদের পরের দিন আমি সলভ করে দেবো। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাইটারা সবাই ভালো থাকবে, ওকে?